দিইনি। হ্যাঁ, আমি সংযুক্তাকে এমনি ছেড়ে দিইনি। আমার একটা বন্ধু আছে, বাবাই বিশ্বাস। ওর সাথে সংযুক্তার খুব ভালো কথা হচ্ছিল। আমার সাথেই শুধু ঝগড়াটা হচ্ছে। বাবাইয়ের সাথে ভালো কথা হচ্ছিল। তো আমি ওকে বাবাইর সাথে কথা বলতে দিচ্ছিলাম। আমি বাবাইকে নিয়ে 7 দিনের 6 দিন দিন আমি ওদের বাড়িতে গেছিলাম। গিয়ে আমি ঘরে বসে আছি, সংযুক্তা আমার সাথে ঠিকঠাক করে কথা না বলে ও বাবাইয়ের সাথে আস্তে আস্তে কথা বলছে, আমার সাথে কথা বলছে না ঠিক করে। ঠিক আছে, তো এটা তো অবভিয়াস না যে আমি যখন দেখছি যে বাবার সাথে ওর ঠিকঠাকভাবে কথা হচ্ছে, তা আমার ওখান থেকে সরে আসাটাই তো উচিত। আর আমি তো সরে আসতেই চেয়েছি। আমি নীলাঞ্জনা তোর কাছে আমি যেতে চেয়েছি প্রথম থেকেই। ঠিক আছে, আমি যেহেতু একটা জায়গায় অলরেডি ফেঁসে গেছিলাম, তো সেখান থেকে বেরোনোর রাস্তা আমার বাবাইকে পেয়েছিলাম তখন। তো আমি ওখান থেকে বেরিয়ে এসে এখন তুই যদি না আসিস আমি তো এরকম পড়ে থাকলাম মাঝে। আমি তো আমার অবস্থাও দেখ। আর আমার এই সব চক্করে আমার কাজ বাজের দিকেও অনেক বেশি হ্যাম্পার পড়ে যাচ্ছে। আমি তোকে নিয়ে একটা সংসার করার মতো আমি ভেবেছিলাম রে। আমাকে তুই ঠিক করতে পারতিস, বেশি দিন সময় লাগতো না। তুই এলেই আমি স্টার্ট করে দেবো। আমার বেশি দিন সময় লাগতো না। তুই একটু থাক, তাহলেই সব ঠিকঠাক হয়ে যেত রে। সব ঠিকঠাক হয়ে যেত। তুই একটা কিছু ব্যবস্থা কর প্লিজ, একটা কিছু ব্যবস্থা কর তুই নীলাঞ্জনা। আমি মাঝ রাস্তায় ফেলে আসিনি কাউকে, আমি মাঝ রাস্তায় ফেলে আসিনি। সবার আমি সবার ভালো চেয়েছি রে, সবার ভালো চেয়েছি আমি। হ্যাঁ, আমার ভালো কে চাইবে রে? হ্যাঁ, আমি তো দেখ সবার আমার নিজের বায়োলজিক্যাল ফাদার নাকি, আমার যেখানে আধার কার্ডে লেখা যে আমার ফাদার, সে আমার ক্ষত জায়গাতে আঘাত করে আমাকে আরও পেশেন্ট বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু একমাত্র তুই ছিলিস, হ্যাঁ, যে আমাকে কত জায়গাতে তুই আমাকে আঘাত করিসনি কোনোদিন, আমাকে তুই খারাপ হতে দিসনি। তুই আমাকে বাঁচিয়ে নে প্লিজ। আমি আর কাউকে, আমার আর মাথা চোখ আমার কিচ্ছু, আমি চোখ ছাড়াও তোকে আমি সারাদিন দেখতে পাই। আমার ব্রেন কাজ করছে না ঠিকই, কিন্তু আমি তোকে নিয়েই সারাদিন ভাবনা চিন্তা চলছে। হ্যাঁ, আমার খুব ভুল হয়ে গেছে রে, আমার খুব ভুল হয়ে গেছে। আমাকে একটু বাঁচিয়ে নে প্লিজ, আমাকে একটু বাঁচিয়ে নে প্লিজ, আমাকে একটু বাঁচিয়ে নে প্লিজ, আমাকে একটু বাঁচিয়ে নে প্লিজ নীলাঞ্জনা। একমাত্র তুই পারবি। আমার খুব শরীর খারাপ রে। তোকে কে আসতে দিচ্ছে না বল? কি হয়েছে তোর কি হয়েছে রে? আমার খুব শরীর খারাপ, আমার খুব শরীর খারাপ রে। আমি তো কারোর ক্ষতি চাইনি রে, আমি তো কারোর ক্ষতি চাইনি। তুই আমার অবস্থাটা শুধু তুই দেখ। আমি তো জানতাম না যে এরকম হতে পারে কিছু। আমি তো জানতাম না বল। আমি চেষ্টা করেছিলাম তোর কাছে যেতে, আমি প্রথম থেকেই আমি চেষ্টা করেছি। তুই আমার কাছে ফিরে আয় প্লিজ, তুই আমার কাছে ফিরে আয়। তুই আমার সাথে একটু কথা বল প্লিজ, আমার সাথে একটু কথা বল। তুই অবস্থাটা তুই একবার দেখ প্লিজ। আমি এই নিয়ে কাজকর্ম করবো বলতো? আমার তো মনে হচ্ছে না আমি কাজকর্ম আর করতে পারবো। আমার তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে রে। হ্যাঁ,
আমার তো তোর সাথে বিয়ে ছিল। হ্যাঁ, আমার তো খুব সমস্যা হচ্ছে। লোকে যা বলছে বলুক রে, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, কিন্তু তুই তো বোঝা উচিত রে, তোর তো বোঝা উচিত। উম, নীলাঞ্জনা, তোকে আমি অনেক ভালোবাসি রে, অনেক অনেক ভালোবাসি তোকে, অনেক, জানলি? আমি কিচ্ছু চাইনি রে, আমি শুধু তোকে চেয়েছিলাম রে, আমি শুধু তোকে চেয়েছিলাম। তুই জানতিস যে আমি কি চাই। আমার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে রে, আমি কি করবো রে? তুই আমাকে বলে দে প্লিজ, আমাকে, তুই আমার কাছে থাক রে। আমি তোকে, তুই থাকলে আমার সব ঠিক থাকছে, আমি নিশ্চিন্ত থাকতে পারছি। এবারে কি তোর টেনশনটা আমার কাছে এসেছে, আমি নিয়ে চলতে পারবো এটা, কিন্তু তুই থাকতিস আমি তোর টেনশন নিতাম? হ্যাঁ, তুই তো জানিসই না যে সংযুক্তা নেই। সংযুক্তা 6 দিন ছিল, দিয়ে ও আর নেই। ও আমাকে ফোনও করে না, কেউ ফোন করে না। ওদের যা একটা দুটো ব্যাগ নিয়ে এসেছিল, সেই ব্যাগপত্র নিয়ে এসে চলে গেছে। সব কিছু শেষ হয়ে গেছে রে। তুই শুধু ফিরে আয়, তুই ফিরে আয় রে। আমি আমি পাপ করেছি রে, কিন্তু আমি তোকে আমি মন থেকে ভালোবেসেছি রে। আমি 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 প্রথম থেকে তোর কাছেই যেতে চেয়েছি, কিন্তু আমি মুখ মুখ ফুটে তোকে বলতে পারিনি রে। এবারে এই জিনিসটা আমার উপর খুব বেশি এফেক্ট করছে রে। এবার আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে রে, অলরেডি শেষ হয়েই গেছে। আমার শুধু মরাটা বাকি আছে। আমি মরছি না রে, জানিস আমি মরছি তো না। তুই একটু থাকলে সব ঠিক হয়ে যেত। তুই প্লিজ ফিরে আয় আমার কাছে, প্লিজ তুই ফিরে আয়, প্লিজ তুই ফিরে আয়, সব কিছু প্লিজ ফিরে আয়। উফ, আমার মধ্যে কিছু কিছু ডিসঅর্ডার দেখা দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না যে কি ডিসঅর্ডার দেখা দিচ্ছে, কিন্তু কিছু কিছু ডিসঅর্ডার দেখা তো দিচ্ছে। তুই আমার কাছে ফিরে আয় রে, তোকে ফিরে আসতে হবে, আজ নয়তো কাল তোকে ফিরে আসতে হবে আমার কাছে। আমার কাছে তোকে আজ নয়তো কাল ফিরে আসতে হবে। আর আমি যদি যদি খারাপ জায়গায় চলে যাই, হ্যাঁ, তাহলে হবে না। আমি কিন্তু তোর অপেক্ষাতেই রয়েছি, আমি কিন্তু তোর অপেক্ষাতে রয়েছি। তুই ঠিক আসবি আমি জানি। আমি তোর অপেক্ষা আমি করব, আমি একাই অপেক্ষা করব তোর জন্য। তুই সব সামলে ঠিক ফিরে আসবি আমার কাছে, ঠিক আছে? ফিরে আসবি তুই আমার কাছে, আমাকে তুই আমার কাছে তুই ফিরে আসবি, কিন্তু আমার কিচ্ছু নেই, শুধু তুই থাকবি আমার কাছে, শুধু তুই থাকবি, থাকবি না?
থাকবি তো? আমার আমার খুব শরীর খারাপ রে, বিশ্বাস কর। আমি আগে এরকম ছিলাম না রে। তোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অন্য জায়গায় আমার অবস্থা দিন 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 ডাউন হয়ে যাচ্ছে, আর এখন একদম তলানিতে নেমে গেছে। যা হোক করে তুই ফিরে আয় আমার কাছে, এনি হাউ তুই ফিরে আয় আমার কাছে, এনি হাউ তুই আমার কাছে ফিরে আয়। আমি শুধু তোকে আমার সামনে দেখতে চাই, আমার কাছে তুই শুধু ফিরে আয়। আমার খুব শরীর খারাপ রে, আমার খুব শরীর খারাপ, তুই আমার কাছে ফিরে আয়, আমার কাছে তুই ফিরে আয়, প্লিজ আমার কাছে তুই ফিরে আয়। আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না রে, আমার সব দেওয়া হয়ে গেছে, সবাই ভালো আছে, সবাই ভালো আছে, এবারে আমার ভালো করার মতো কে আছে? কে আছে? তুই তো আছিস রে, তুই তো আছিস। তুই, আমি তোকে মন থেকে ভালোবেসেছি রে, আমি তোকে বলতে পারিনি, আমি তোকে মন থেকে ভালোবেসেছি, বিশ্বাস কর, বিশ্বাস কর। দেখ তোর সাথে কথা না বলে আমার কিরম অবস্থা হচ্ছে দেখ। আমার কাছে ফিরে আয় রে। আমি এরকম ছিলাম না, আমার কাছে ফিরে আয়, সব ঠিক হয়ে যাবে, তুই আমার কাছে ফিরে আয়, সব ঠিক হয়ে যাবে।